আমরা এখনো সেই ক্যাফেতে, ফুনিকুলি ফুনিকোলা। অতীতকে ছুঁয়ে দেখা যায়, কিন্তু পরিবর্তন করা যায় না। এই শেষ বইটিতে আগের মতোই সেই কফির নিয়ম রয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে কি নিয়মগুলো। তো আমি এই বইতে বা এই ভিডিওতে আমি বলে দিচ্ছি আবারও। 1 নম্বরে হচ্ছে অতীতে যাওয়া যাবে, 2 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ পরিবর্তন করা যাবে না, এবং 3 নাম্বার হচ্ছে ফিরে আসতে হবে কফি ঠান্ডা হওয়ার আগে। কিন্তু এবার গল্পগুলো শুধু প্রেম, সম্পর্ক বা ক্ষমা নয়। এবার গল্পগুলো মানুষের ভদ্রতা, মানসিকতা আর নির্ভর ভালোবাসা প্রতিচ্ছবি। সো এই 4টি বইয়ের যেই গল্পগুলো রয়েছে সেগুলো হচ্ছে দ্য সান, দ্য নেমলেস চাইল্ড, দ্য ফাদার, দ্য ভ্যালেন্টাইন। 1 নম্বরে হচ্ছে দ্য ম্যান হু রিগ্রেটেড নট সেইং থ্যাংক ইউ। এক বৃদ্ধ ক্লিনার যে প্রতিদিন অফিস পরিষ্কার করত। এক তরুণ তাকে ছোটবেলায় সাহায্য করেছিল, কিন্তু সে কখনো তাকে ধন্যবাদ জানাতে পারেনি। অতীতে ফিরে গিয়ে সে বুঝে যায় একটা ধন্যবাদ জীবন বদলে দিতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে এই বইয়ের যে থিম গুলো, মানে আপনার যদি মানসিকতা খুবই ভালো থাকে তাহলে আপনার এই বইগুলো আপনার জন্য। আপনার মানসিকতা যদি খারাপ বা অন্যরকম থাকে তাহলে এই বইগুলো আপনাদের জন্য না। আপনার মন নরম করতে হবে, আপনার অবভিয়াসলি আপনার দৃষ্টিভঙ্গি থাকতে হবে খুবই সুন্দর, স্বচ্ছ। তাহলে আপনার এই বইগুলো পড়ে আপনি অনুপ্রেরণা হবেন বা মজা পাবেন। 2 নাম্বার হচ্ছে দ্য ওম্যান। তো সে এক মা যে হঠাৎ করে সন্তানকে রেখে চলে গিয়েছিল। বছর পেরিয়ে গেছে, তবুও সন্তান অপেক্ষা করে। এই গল্পে মাতৃত্বের অপরাধ বোধ আর নিঃস্বার্থ ক্ষমার সুন্দর মিলন ঘটে। 3 নাম্বার হচ্ছে দ্য স্ট্রেঞ্জার হু লিসেন্ড। এক ভদ্রলোক, মানে এটা হচ্ছে একটা নেমলেস, যেটা আমি বলেছিলাম, ঠিক আছে? তো এক ভদ্রলোক যিনি সবসময় অন্যদের কথা শুনতেন, কিন্তু কেউ তারটা শুনতো না। সে ফিরে যেতে চায় অতীতে। সেখানে একটা অপরিচিত লোক তাকে একবার জিজ্ঞেস করেছিল, তুমি কেমন আছো? আপনি একটু চিন্তা করেন, মানে গল্পগুলো মানে কি ধরনের, একদম মানে হার্ট টাচিং। একটা মানুষ জিজ্ঞেস করেছিল তাকে যে তুমি কেমন আছো, এটার উত্তর দেওয়ার জন্য সে যাবে অতীতে। ট্রিমিন্ডাস। 4 নাম্বার হচ্ছে দ্য গার্ল হু ফরগেট হারসেলফ। এক মেয়ে, সে সবার জন্য হাসে, সবার মন ভালো রাখে, কিন্তু নিজের কথা, নিজের অনুভব সব ভুলে গেছে। অতীতে ফিরে গিয়ে সে নিজেকেই খুঁজে পায়। এই গল্পটি সবচেয়ে কাব্যিক এবং খুবই লেগেছে আমার কাছে। এটি মনে করিয়ে দেয় নিজেকে ভালোবাসাটাও একটা মহান বদ্ধতা। আমাকে একবার একজন প্রশ্ন করছিল যে তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো? আমাকে শুধু না, আমার সাথে আরো 2-3 জন ছিল। তো সে বলছে আমার মাকে, বেশিরভাগ বলছে মাকে, বাবাকে। বাট টু বি অনেস্ট, বিলিভ অর নট, আমি বলছিলাম কি, আমি আমার নিজেকে সব থেকে ভালোবাসি। আমি যদি আমার নিজেকেই আগে ভালোবাসতে না পারি তাহলে মানুষকে কিভাবে ভালোবাসি? সো এই ছিল এটা। নিয়ারলি যখন আমি 2তে বা 3তে পড়ি, এরকম একটা, আমার এখনো মনে আছে। এটা আমাকে আক্স করছিল আমার নানুর বাসায় একজনে বেড়াতে যাওয়ার পর। তারপর একজন আমাকে আক্স করছিল, বাট কি আক্স করছিল আমার মনে নাই সঠিক। বাট এটা আমি বলেছিলাম যে নিজেকে আমি সবার থেকে বেশি ভালোবাসি। সো এখন আমরা আসি এই বইয়ের যে মূল শিক্ষা, যে মূল বার্তাটা, সেটা বিফোর উই ফরগেট কাইন্ডনেস আমাদের বলে সব সম্পর্ক প্রেম দিয়ে তৈরি হয় না। কিছু সম্পর্ক শুধু একবার কাউকে আদর করে পাশে বসাতে গড়ে উঠে। ছোট ছোট কাজ, একটা হাসি, একটা ধন্যবাদ, একটু মনোযোগ, এই ছোট জিনিসগুলো জীবন বদলে দিতে পারে। বইটি বারবার মনে করিয়ে দেয় ভদ্রতা ভুলে যাওয়া মানে নিজের মানুষের সৌন্দর্য ভুলে যাওয়া।
এই সিরিজের শেষ বই হলেও এর প্রভাব চিরন্তন। বিফোর উই ফরগেট কাইন্ডনেস শুধু একটা বই নয়, এটা আমাদের বিবেক নাড়ায় এবং এমন কিছু কথা যেগুলো আমরা বলতে পারতাম, এমন কিছু মানুষ যাদের জন্য একটু সময় দিতে পারতাম, তাদের আমরা কতবার মিস করেছি। তুমি যদি কখনো মনে করো তোমার কিছু নেই দেবার, মানে কোনো কিছু দেবার নাই কাউকে, তো তাহলে মনে রাখো তোমার ভদ্রতা কারোর জন্য পৃথিবী হতে পারে। সো আরেকটা জিনিস মনে রাখবা, স্মৃতি মুছে যেতে পারে, কিন্তু তোমার একবার বলা তুমি ভালো আছো তো চিরদিন তোমার কথা মনে রাখবে সে। তুমি কাকে আজ এই কথা বলতে চাও তুমি কমেন্টে জানাও। এই 5টি বই এখানে শেষ। দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে, কিন্তু প্রতিটা গল্পে হৃদয়ের এক এক কোনায় গেঁথে যায়, মানে অনেক ভালোবাসা নিয়ে এই গল্পগুলো লেখা। কখনো ভালোবাসা, কখনো ক্ষমা, আর কখনো শুধু একটা শব্দ, ভালো থেকো। সো আর কথা বাড়াবো না আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় আপনাদের সাথে আবারও কোনো নতুন নোবেল, ইংলিশ নোবেল নিয়ে আপনাদের মাঝে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।